রাত, বিদ্যুৎ নেই, পুরো বাড়িটা অন্ধকারে ডুবে গেছে। তানিয়া একা বসে আছে নিজের ঘরে। জানলার বাইরের ঠান্ডা হাওয়া গাছের পাতায় অদ্ভুত শব্দ তুলেছে। ফোনের ব্যাটারিটাও প্রায় শেষ, শুধু ক্ষীণ আলোতে সময়টা দেখা যাচ্ছে, রাত 12:43। হঠাৎ করেই নিচের তলা থেকে ধীর ভারী পায়ের শব্দ ভেসে এলো, ঠক ঠক ঠক। তানিয়া থমকে গেল। সে তো জানে আজ বাড়িতে তার কেউ নেই, মা বাবা গ্রামের বাড়ি গিয়েছেন। পায়ের শব্দ থামল, তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো, ঠক ঠক ঠক। প্রতিটা ধাপে শব্দটা যেন আরও কাছে আসছে, আরও কাছে আসছে। তানিয়া নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। কানে শুধু নিজের হৃৎস্পন্দন আর সেই পদশব্দ বারবার তার কর্ণগহ্বরে পৌঁছে গেল। শেষ ধাপে পৌঁছেই শব্দ যেন থেমে গেল। এরপর নরম গলায় কেউ ডাকলো, তানিয়া দরজা খোলো। গলার স্বরটা মায়ের মতো লাগছে, কিন্তু তানিয়ার বুকের ভেতরেই বরফ ঠান্ডা হয়ে গেল। কারণ তার মা তো এখন 200 কিলোমিটার দূরে। সে কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, কে তুমি? ওপাশ থেকে নিঃশ্বাসের শব্দ। তারপর ধীরে ধীরে, আমি তো এখনই ভেতরে ঢুকে যাচ্ছি। দরজার কপাট আস্তে আস্তে কোকিয়ে খুলে যেতে লাগলো, কিন্তু তালা তো ভেতর থেকে লাগানো ছিল। তানিয়া বুঝতে পারে তার পেছনে একটা ছায়ামূর্তির আবির্ভাব হয়েছে। তানিয়া হঠাৎই চিৎকার করে ওঠে। পর মুহূর্তেই সব নিস্তব্ধ, নিশ্চুপ। পরদিন ভোর হতেই হইচই পড়ে যায় বাড়িতে, কিন্তু তানিয়ার কোনো খোঁজ নেই।